হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো মিত্রবাবুর বেশ কিছু ভিডিও দেখলাম, দেখে মনে হলো কিছু কথা ওনাকে বলাই যায়। তো প্রথমে বলি, উনি একটা ভিডিওতে লাল চোখ নিয়ে খুব জ্ঞান দিলেন মানে কি, প্রত্যেকেই সেটা বুঝেছে। উনি টিনু রানীদেরকে খোঁচা মেরে মেরে অনেক কথাই বললেন। তা বলি কি মিত্রবাবু, আপনি যখন ওই সমস্ত জিনিস খান না, তখন এত গায়ে মাখেন কেন ওই কথাগুলোকে? যে যা বলছে বলুক না, আপনি গায়ে না মাখলেই হলো, তাই না? এত ক্ল্যারিফিকেশন দিতে বসে যান কেন? অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগে না, মানে এটা আমিও লক্ষ্য করেছিলাম, যখন আপনি লাইভ করতেন রাত্রিবেলা, ঠিকভাবে না কমেন্ট পড়তে পারতেন না, মানে কথা আপনার জড়িয়ে জড়িয়ে যেত। আর এই বিষয়টা যে একা আমি লক্ষ্য করেছি তেমনটা তো নয়, আরো অনেকেই লক্ষ্য করেছে। যেটা দেখে মানুষের মনে হয়েছে, বুঝতে পেরেছেন তো? প্লাস আপনার মিসেসও বলেছে, মিসেস বলেছে বলেই কিন্তু আমরা ক্রিয়েটাররা বলি বা জানতে পেরেছি। তা আপনি তো জানেন যে আপনি ওগুলো খান না, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনার মিসেস এগুলো ফালতু কথা বলেছে আপনার নামে বা আপনাকে নিচু দেখাবার জন্য বলেছে। সব দোষ আমাদের টিনু রানী, ছেড়ে দিন। তা আপনি তো জানেন যে আপনি খান না, অনেক রকমের প্রবলেম থেকেই চোখ লাল হতে পারে, অ্যালার্জি থেকে হতে পারে, বেশিক্ষণ মোবাইল ল্যাপটপ নিয়ে কাজ করলে তখন চোখ লাল হতে পারে, ঠিকভাবে ঘুম না হলে চোখ লাল হতে পারে। চোখ লাল হওয়ার বিভিন্ন হাজার একটা মানে কারণ থাকে, কিন্তু আপনারও না হয় ধরে নিলাম সেই রকমের মধ্যেই কিছু একটা হয়তো হয়েছে, তবে আপনি ওই লাল জল ফল পান কিছু করেন না। তো এত বার করে না এত ক্ল্যারিফিকেশন দিতে বসবেন না। জানেন মানুষ কখন অতিরিক্ত ক্ল্যারিফিকেশন দিতে বসে? যখন নিজেকে শ্রেষ্ঠ, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করে, তখন মানুষ অতিরিক্ত ক্ল্যারিফিকেশন দিতে বসে, না হলে দেয় না। বুঝলেন তো? কেন কি, আমি যেটা নই সেটা যদি আমাকে আরো 10টা লোক বলে, হ্যাঁ আমার সাময়িক খারাপ লাগবে বা এক দুবার বলবো, কিন্তু এত বারবার করে ক্ল্যারিফিকেশন দিতে আসবো না, তাই না? সেই জন্যই বললাম। আর বলছি কি, একটু ছাড়ুন না টিনু রানীদের, ছাড়ুন না। কিরম লাগে, মানে কথায় কথায় ওনাদেরকে খোঁচান আপনি, মানে যেগুলোর কোনো এক মানে বেসলেস কথাবার্তা বলেন। আচ্ছা, তারপরে আপনার আরেকখানা ভিডিওতে দেখলাম আপনি আপনার রক্তের সম্পর্কের দিদিকেও বলে দিলেন বেইমান, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি ভীষণ ভালো, আপনি আপনার দিদির সাথে কোনো রকম বেইমানি করতে পারবেন না। তার কারণ কি না, আপনার দিদি নাকি এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মিলিয়েছে। সত্যি কি তাই? অ্যাকচুয়ালি আপনি এই যে আপনার ভিডিওতে কথাগুলো বলেছিলেন যে দিদির জন্যেই আমার ফেস ভ্যালু হয়েছে, সত্যি দিদির অবদান আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না, কিন্তু আজকে দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মিলিয়েছে। এই যে বললেন, এটা কি আপনি সত্যি আপনার দিদির প্রতি আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করলেন, নাকি আপনার দিদি শিল্পী চ্যানেলের শিল্পীদের স্ট্রাইকটা তুলে নিয়েছে বলে কোথাও না কোথাও গিয়ে আপনার একটু হলেও গাত্রদাহ হয়েছে? বলুন তো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে আমার মনে হয় না যে আপনার রক্তের সম্পর্কের দিদি, ওই দিদিকে চলতে হয় বলে। উনি তো একজন যথেষ্ট নামকরা বড় ব্লগার, যথেষ্ট পরিচিতি আছে, এবং প্রচুর সংখ্যক মানুষ ভালোবেসে ওনাকে দেখে, তাই না? ভালোবেসে দেখে। তাহলে ওনার কি প্রয়োজন পড়বে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতে রাখার? প্লাস আপনার নিজের রক্তের দিদি, আপনাদের এই বছরটা যখন মানে ফ্যামিলিগত এই প্রবলেমটা যখন চলছিল, প্রথম থেকেই কিন্তু মানুষটা বলে এসছে যে তাকে যেন এই রকম মানে আপনাদের এই পারিবারিক এই ঝামেলাটার মধ্যে তাকে যেন না জড়ানো হয়। কিন্তু দেখুন, সেই আপনারাই কিন্তু জড়িয়েছেন, আপনি এবং আপনার পাতানো দিদি আপনার নিজের রক্তের সম্পর্কে দিদির সম্পর্কে কি ধরনের কথাগুলো বলেছিলেন আশা করি আপনার মনে আছে, তাই না? তখন কিন্তু একটাও প্রতিবাদ আপনি করেননি। আর কি সুন্দর আজকের ডেটে আপনি বললেন যে দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মিলিয়েছে। কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মিলিয়েছে বলতে পারবেন? এটা হাত মেলানোর কিছু নেই। অ্যাকচুয়ালি আপনার দিদি বিষয়টা উপলব্ধি করতে পেরেছিল যে শিল্পী চ্যানেলের শিল্পীদি আপনার মাকে কোনো নোংরা কথা বলেনি, কোনো নোংরা কথা বলেনি। শিল্পী চ্যানেলের শিল্পীদি এটাই বলেছিল যে হাজব্যান্ড হয়ে যদি তার বউয়ের রেট মানে ধার্য করতে পারে, তাহলে সেই জায়গায় যদি তার মা থাকে তাহলে কি তার মায়েরও রেট ধার্য করতে পারে মানে বা করবে? এই টাইপের একটা কোশ্চেন করেছিল, এর বেশি কিছুই বলেনি। তো এই জিনিসটা যখন আপনার দিদি বুঝতে পেরেছে যে বিষয়টা কি, সে স্ট্রাইকটা তুলে নিয়েছে। খুব সিম্পল ব্যাপার, এর মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মেলাবার কি আছে?
এটা তো বুঝতে পারলাম না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মিলিয়ে চলেন তো আপনি, আমরা তো এটা প্রত্যেকেই দেখতে পাই। আপনি আপনার পাতানো দিদিকে ছাড়া তো এক পাও চলতে পারেন না। আপনি যেখানে যান সেখানেই আপনার পাতানো দিদিটি রয়ে যায়। এই যে দেখছেন না, এই যে আপনার পাতানো দিদি বাড়িতে এরকম এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, ওনার শাশুড়ি মা গত হয়েছেন, তারপরেও উনি লাইভ খুলে ভিডিও করে টিনু রানীকে যা নয় তাই বলে বলতে বসে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন তো, অকথ্য ভাষায় উনি আবার জ্ঞান মারতে বসেন। সত্যি হাসি পায় মাঝে মাঝে। ফ্যামিলি বন্ডিং দেখাতে বসেন আপনার পাতানো দিদি। কাকে নিয়ে? আমাদের সুতোপাদিকে। ফ্যামিলি বন্ডিং বোঝাতে আসেন যে শ্বশুর শাশুড়ি ওপরে থাকে, ঠিক করে খেতে দেয় না, এই না ওই না সেই না, এই করে না ওই করে না। আরে ভাই, সেও তো শুনেছি ওই বাড়ির বড় বউ। তো আপনার পাতানো দিদি নিজের মুখেই বলেছে যে শাশুড়ি মা যতদিন অসুস্থ ছিলেন বেশিরভাগ কাজকর্ম সবই নাকি তার ছোট যা করেছেন। তিনি কখন গেছেন? শাশুড়ি মা গত হয়ে যাবার পরে। তারপরেও ওই বাড়িতে গিয়েও ওই রকম সময়তেও উনি লাইভ ভিডিও কোনোটা থেকেই কিন্তু নিজেকে বিরত রাখতে পারেননি। করেই গেছেন, স্টিল নাও এখনো করে চলছেন। বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকটা জায়গাতেই ওনার টাইটেলগুলো দেখবেন, সব কিছুতে আপনার ছোঁয়া থাকেই থাকে। আপনার ছোঁয়া বা আমাদের টিনু রানীকে খুঁচিয়ে একটু টাইটেলে থাকেই থাকে। তাহলে এখান থেকেই তো ভিউয়ার্স বন্ধুরা প্রত্যেকেই বুঝতে পারে যে আপনার পাতানো দিদিকে ছাড়া চলে না, আর পাতানো দিদির আপনাকে ছাড়া চলে না। সেই জায়গায় আপনার নিজের রক্তের সম্পর্কের যে দিদি, তার প্রয়োজন পড়বে না মিত্রবাবু, তার প্রয়োজন পড়বে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মেলাবার। সে নিজেই নিজের জায়গায় লড়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমিও আপনার দিদির ভিডিও দেখি তো, মানে আপনার নিজের রক্তের যে দিদি, তার ভিডিও দেখি তো, আজ অব্দি দেখিনি সে কোনো জায়গায় আপনাদেরকে বা আপনার মাকে ছোট দেখিয়ে অসম্মান করে কোনো কথা বলেছে। যদি তাই করতো তাহলে যখন এই রেট ফেট নিয়ে যখন এই কথাগুলো যখন উঠেছিল তখন তাহলে আপনার দিদি নিশ্চয়ই এই কথাটা বলতো না যে কেউ যদি বলে থাকুন যে মায়ের রেট কত বা কিছু, আমার মায়ের সম্পর্কে এই ধরনের কথাকেও আমি সাপোর্ট করি না, এই কথাটা তাহলে আপনার নিজের দিদি বলতো না, তাই না? যদি তার সেরকমই মনের ইচ্ছা বাসনা থাকতো যে ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আপনাদেরকে অপমান করবে বলে, তাই না? এগুলো একটু মাথায় রেখে কথা বলুন। আর বারবার করেই আপনার দিদি বলে গেছে যে এই সমস্ত কন্ট্রোভার্সির মধ্যে তাকে না জড়াতে, কিন্তু দেখুন আপনারা সেই আপনার দিদিকে খোঁচাবেন। কি বলবো, আর সত্যি কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, এরপর শুনতে পাচ্ছি আরো একটা টপিকস নিয়ে ভীষণভাবে কথা হচ্ছে, পৈতৃক সম্পত্তি দু ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ হওয়ার ব্যাপার। হ্যাঁ, একদমই তাই। বাবা মায়ের সম্পত্তির ওপর ছেলে মেয়ে, সেটা মেয়ে সন্তানই হোক আর ছেলে সন্তানই হোক, দুজনেরই সমান অধিকার থাকে। একদমই সমান অধিকার থাকবে, তাই না? ছেলেকে একটু বেশি মেয়েকে একটু কম, এগুলো আবার হয় নাকি? হয় না তো। বা কেউ যদি তার মামা বাড়িতে বড় হয় বা আদার্স অন্য কারো বাড়িতে বড় হয়, তার মানে যেই বাড়িতে সেই মেয়েটি বা ছেলেটি বড় হয়ে উঠলো তাহলে সেই বাড়ির প্রপার্টির অধিকারী তারা হয়ে যাবে, এমনটাও নয়। এই ধরনের কথা যারা বলে না, পরিষ্কার বোঝা যায় তারা হচ্ছে রিয়েল মূর্খ, গাটারের ছাপ তারা। ঠিক আছে? মা বাবার সম্পত্তির ওপর ছেলে মেয়ের সমান সমান অধিকার থাকে। সত্যিই তো। আজকে মিত্রবাবুর নিজের রক্তের সম্পর্কের যে দিদি, মানে ওই যে বড় ব্লগার দিদি, যে তাকে কেন তার বাবা মায়ের কাছে তার প্রাপ্য জিনিসটুকু, অধিকারটুকু চাইতে হবে? কেন চাইতে হবে? সেটা তো তারা নিজেদের থেকেই দেবেন সমানভাবে। এবার আসি এই লীলা দেবীর বাপের বাড়ির বিষয়ে। যদিও আমরা প্রত্যেকেই জানি যে লীলা দেবীর বাপের বাড়িতেই বড় ব্লগার যে আছেন আর কি, মানে মিত্রবাবুর দিদি মানুষ হয়েছেন, তবুও সম্পত্তির ভাগ পেলে সেটা লীলা দেবী পেতে পারবে, কিন্তু তার নাতনি তো পেতে পারে না, যদি না তারা স্বেচ্ছায় তাকে কিছু দেয়। অদ্ভুত ধরনের কথা। মা বাবার যে কোনো কিছুর ওপরেই সন্তানের সমান অধিকার থাকে। আপনারা যারা না জেনে এই ধরনের মন্তব্যগুলো করেন না, ভীষণ হাস্যকর লাগে। তো যাই হোক, মনে হলো মিত্রবাবুকে এই কটা কথা বলা যায়, তাই জন্যই বললাম। রিকোয়েস্ট করব, আপনিও তো একজন ব্লগার, ব্লগ ভিডিও করুন, তাতে দেখবেন
মানে ভালো লাগবে। এই অযথা কন্ট্রোভার্সিগুলো ছুড়ে দেবেন না, অযথা টিনু রানীকে পিঞ্চ মেরে খোঁচা মেরে মেরে বলবেন না, ঠিক আছে? এটুকু আপনাকে বলার ছিল। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় করছি না। আমি এতক্ষণ যে কটা কথা বললাম, কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল বললাম, তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। টাটা, বাই।